নমস্কার। মায়ামণি তন্ত্রপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি যে বিদ্যাটি পরিবেশন করব এই বিদ্যাটি হচ্ছে মনে মনে বশীকরণ। মনে মনে বশীকরণ। এই মনে মনে বশীকরণ কিভাবে করবেন সব বলে দেবো, মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, মন্ত্র দেখে নেবেন, নিয়ম পদ্ধতি সবই বলে দিচ্ছি। আর আপনাদেরকে মানে বলতে আর ইচ্ছা করে না, এত সুন্দর ভিডিও ছাড়ছি, সম্পূর্ণ নিয়ম পদ্ধতি মন্ত্র সবই দিয়ে দিচ্ছি, তাও আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা করছেন না। এই জন্যই আমার বেশি খারাপ লাগে। একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আপনাদের কি কিছুই না, কোনো খরচা নাই, পাতি নেই, কিছুই না, সেটা ভিডিও দেখছেন। লাইক করতে কি হয়, কমেন্ট করতে কি হয়, শেয়ার করতে কি হয়, সাবস্ক্রাইব করতে কি হয়, আপনারা করবেন না। আসলে বিনা পয়সায় যে জিনিস দেওয়া হয় সেই জিনিসের কোনো মূল্য থাকে না, এই হচ্ছে কথা। পয়সা দিয়ে জিনিস দিলে তখন তার অনেক মূল্য বেড়ে যায়, অনেক দাম বেড়ে যায়, তাই না? যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নাহলে করার দরকার নেই। আজকের এই যে বিদ্যাটি, এই বিদ্যাটি হচ্ছে মনে মনে বশীকরণ। এই মনে মনে বশীকরণ কখন করতে হয় বা কিভাবে করতে হয় সবই বলবো, আপনার মনোযোগ করে শুনুন। মনে করুন যে কোনো মহিলাকে আপনি ভালোবাসেন, তাদের বিবাহিত হোক কুমারী হোক, হ্যাঁ, আপনি মনে মনে ভালোবাসেন। বা কোনো মহিলা বা কুমারী মেয়ে কোনো ছেলেকে মনে মনে ভালোবাসেন, কিন্তু মুখ ফুটে তাকে কোনোদিন বলতেও পারছেন না, কিছু না। আপনাদের রাস্তাঘাটে চকে বাজারে দেখা হয়, কিন্তু আপনারা কেউ কাউকে কিছু বলতেই পারছেন না। তাহলে কি করে করবেন? মনে মনে কি করে বশীকরণ? মনে মনে কি বশীকরণ করা যায়? হ্যাঁ, মনে মনে বশীকরণ করা যায়। সেই শক্তি আপনার মধ্যে যদি আপনি আনতে পারেন, তাহলে আপনি মনে মনে বশীকরণ করতে পারবেন। শুধু সেই মহিলা বা সেই মেয়ে বা সেই পুরুষকে না, সবাইকেও করতে পারবেন। যদি আজকের যে পদ্ধতিটা আমি শিখিয়ে দেবো, এই পদ্ধতিটা যদি ঠিক করে যদি আপনি করতে পারেন, তাহলে মনে মনে বশীকরণ আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, যাকে খুশি করতে পারবেন। কিন্তু যাকে খুশি করে তো আর লাভ নেই, সবাইকে নিয়ে আপনি সংসার করবেন না। যাকে নিয়ে সংসার করবেন, যাকে মনে মনে ভালোবাসছেন, একমাত্র তার উদ্দেশ্যেই এই কাজটি করবেন। এই ব্যতীত অন্য কাউকে যদি করার চেষ্টা করেন, তার কাজ হবে না। আমি এটি আপনাদের বলে দিলাম, তার কাজ হবে না। হ্যাঁ, যে যাকে পছন্দ করেন, যে যাকে ভালোবাসছেন, মনে মনে বলতে পারছেন না, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। কিভাবে করতে হবে এই মনে মনে বশীকরণ? শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা। আপনারা সকলেই জানেন, এই জন্য একই কথা বারবার আর বলতে ভালো লাগে না। ওই শনি, মঙ্গল, অমাবস্যা, পূর্ণিমা তো অনেকবার বহুবার বলা হয়ে গেছে। আপনারা সবসময় যে মনে রাখবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা কিংবা পূর্ণিমা। এটি করতে হবে আপনাকে কখন? রাত্রি 12টার সময়। রাত্রি 12টার সময় কোনো পুরুষ যদি কোনো মেয়েকে যদি মনে মনে ভালোবাসেন, সে মেয়ের একটি ছবি আপনাকে তৈরি করতে হবে, রাখতে হবে। বা কোনো মেয়ে যদি কোনো পুরুষকে মনে মনে ভালোবাসেন, সে পুরুষের একটি ছবি আপনাকে ম্যানেজ করতে হবে, রাখতে হবে। আর আপনাকে কি করতে হবে? ওই শনিবার কিংবা মঙ্গলবার, অমাবস্যার দিন একটি মোমবাতি, লাল রঙের যে মোমবাতি আছে, লাল রঙের মোমবাতি একটি আপনাকে একদমে কিনে আনতে হবে। ঠিক আছে? আর আপনি যেই ঘরে বসে করবেন, সেই ঘরটি নিরিবিলি হতে হবে, নির্জন হতে হবে, যাতে না সেই ঘরে কেউ থাকে। এরকম ঘর দেখে একটি করবেন। এবারে কি করবেন? বাড়িতে যে দেয়াল থেকে দেয়ালে সে মেয়েটির বা সেই ছেলেটির ফটোটাকে আপনি চিটিয়ে দিন। ঠিক আছে? এমন ভাবে চিটাবেন যাতে মোমবাতিটা যেখানে রাখবেন, তার যে আগুনের শিখাটা, ওই শিখাটা যাতে সেই মহিলা বা মেয়ে বা পুরুষের চোখের সোজাসুজি যাতে শিখাটা যাতে জ্বলে, এরকম একটি মোমবাতি আপনাকে জ্বালাতে হবে। এটি আপনাকে করতে হবে 3 দিন। 3 দিনের পরে রেজাল্ট পেয়ে যাবেন আপনি। করলেন, করার পরে আপনি এখানে কি করবেন? পর্দা আসনে ভালো করে বসবেন আর মনে মনে মস্তিষ্কে আপনি মেয়েটাকে চিন্তা করবেন। হৃদয়ে চিন্তা করবো, ও এখানে আপনার এখানে আছে, এখানে বসে আছে। ঠিক আছে? এইভাবে মেয়েটাকে হোক, ছেলেটাকে হোক বা মহিলাই হোক, এভাবে আপনাকে মনে মনে চিন্তা করতে হবে। ওই মোমবাতিটা জ্বালান, ফটোটা আপনি দেয়ালে চিটালেন, আর মনে মনে এখানে আপনি চিন্তা করবেন যে সে আপনার এখানে এসে বসেছে, এরকম মনে মনে চিন্তা করবেন। এরকম আপনি চিন্তা করতে থাকুন, চিন্তা করতে থাকুন, যখন নাকি তার সম্পূর্ণ অবয়ব, যখন নাকি তার রূপটি আপনার ভিতরে এখানে চলে আসবে,
তখন আপনি চোখটা খুলুন। চোখটা খোলার পরে এবারে কি করবেন, ওই যে মোমবাতিটা জ্বলছে ওই ছবির সোজাসুজি, এই দুটো দৃষ্টিকে আপনি এমন ভাবে এখান থেকে ফ্লেক্স করুন যাতে এক জায়গাতে ওই আগুনের থেকে ভেদ করে, যাতে ওই যে ছবিটি লাগানো আছে ওই ছবির চোখ দুটি যাতে আপনার সোজাসুজি চলে আসে। এরকম কিছুক্ষণ তাকিয়ে থাকুন। যখন দেখবেন যে ওই ছবিটি এখানে নড়াচড়া করছে, একটা আপনার ফিলিংস আসছে, একটা যে ও হাসছে কি আপনার দিকে তাকাচ্ছে কি ওর চোখ দিয়ে জল পড়ছে, এরকম একটা ফিলিংস আপনার ভিতরে চলে আসবে, আপনি দেখতে পাবেন। তখন এবার আপনি কি করবেন, আস্তে আস্তে করে আপনি আপনার চোখ বন্ধ করুন, আস্তে আস্তে করে চোখ বন্ধ করুন। আর যে মন্ত্রটা ভিডিওটা টাইপ করে দেওয়া থাকবে সেই মন্ত্রটা মনে মনে 3 বার জপ করবেন। জপ করে আপনি কি করবেন, প্রণাম করবেন, আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে জানাবেন, প্রণাম করবেন, উঠে যান। এবার ওই যে আসনে আপনি বসেছিলেন, ওই যে মোমবাতি জ্বালিয়েছিলেন, ওই যে ফটো লাগে, ফটোটা নাড়াবেন না, ফটোটা এখানে চিটানো থাকবে। আর ওই যে মোমবাতিটা আপনি জ্বালিয়েছিলেন দ্বিতীয় দিন আর জ্বালাবেন না। 3 দিন 3টা মোমবাতি জ্বালাবেন, লাল রঙের মোমবাতি জ্বালাবেন। এইভাবে আপনি 3 দিন করুন। 3 দিন করার পরে ও যখন নাকি রাস্তাঘাটে দেখা হয়ে যাবে ওই মেয়ের সাথে বা মহিলার সাথে বা ওই পুরুষের সাথে, দেখবেন নিজে এসে সে আপনার সাথে কথা বলছে, সে নিজে এসে প্রেম নিবেদন করছে। এই যে একটি মারাত্মক একটি বশীকরণ, এটি মনে মনে যে যারা কেউ কাউকে ভালোবাসে বলতে পারছে না তাদের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য হবে। তবে সবার ক্ষেত্রে এটি করতে যাবেন না, কাজ হবে না। একমাত্র আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য যাকেই তাকেই করুন, 100% কাজ পাবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।